আমি 800 গ্রাম পনির নিয়েছি। আজ ঘরোয়া পদ্ধতিতে পনির বাটার মশলা বানিয়ে দেখাবো। পনির নিয়েছি, বাটার নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়েছি, পেঁয়াজ আদা নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর কসুরি মেথি, গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নিয়েছি। কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দেবো। আদার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, রসুন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে বাটারটা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, 2টো তেজপাতা, পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। জার ধোয়া জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, লঙ্কার গুঁড়ো। এবার পনিরটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি জল, আর একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার কসুরি মেথিটা ক্রাশ করে দিয়ে দেব। একটু গরম মশলা দিচ্ছি, চাইলে আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। অল্প বাটার দিয়ে দিচ্ছি, গ্রেভিটা মাখো মাখো হবে। আমার বাটার পনির মশলা রেডি। এবার আমি নামিয়ে নেব। আপনারা বানিয়ে খাবেন, অপূর্ব স্বাদের হয় খেতে। এইভাবে আপনারা বানিয়ে লুচি, পরোটা, নান যে কিছুর সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগবে।